হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব মজাদার একটা রেসিপি। আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয়। তো চলুন কিভাবে বানিয়েছি, কী দিয়ে বানিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানার প্যাকেট, মানে ছোট্ট সাবুদানা যেটা, সেটা আপনারা চাইলে বড়টাও নিতে পারেন। তো প্রথমে আমি সাবুদানাটাকে জল দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিকে দেখুন আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার মতো। তো দুধটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব। আর এবার আমি সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি এখানে একটা ছাকনা ইউজ করছি যাতে আমার ধুতে সুবিধা হয়। আপনারা আপনাদের সুবিধা মতো সাবুটাকে পরিষ্কার করে নেবেন। তো 2-3 বার আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে সাবুদানাটাকে ধুয়ে নেব। খুব মজাদার একটা রেসিপি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। এটা যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও ততটাই লোভনীয়। তো দেখুন আমি সাবুদানাটা ধুয়ে নিয়েছি। তো আরও একবার লাস্টবারের মতো পরিষ্কার জল বেরোনো পর্যন্ত আমি সাবুদানাটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবেন না। এখানে আমি দুধটাকে খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম 2-3টে এলাচ থেতো করে। তো আমি একটা বাটির মাপে সাবু নিয়েছিলাম, তো সেই বাটির মাপে জলটা দেব। যতটুকু জল লাগবে সেই মতো কিন্তু হিসাব মতো আপনারা জলটা দেবেন, যাতে সাবুদানাটা সেদ্ধ হয়ে যায় আর জলটাকে অ্যাবজর্ব করে নেয়। আর হ্যাঁ, এখানে বলতে ভুলে গেছি, আমি জলটা কিন্তু আমি ফুটন্ত গরম জল নিয়েছি। এখানে গরম জলটাকে ইউজ করতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানে চিনিটাকে গুঁড়ো করে নেওয়াতে চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু মেল্ট হতে সাহায্য করবে। আর এবার আমি দিয়ে দিলাম আমুলের গুঁড়ো দুধ প্যাকেটের যেটা আছে 10 টাকা, ওই প্যাকেটের 1 প্যাকেট। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে কোকোনাট পাউডার, মানে নারকেলের যে প্যাকেট আছে সেই প্যাকেটের পাউডার। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়ানো দিতে পারেন এতে। তো নারকেলটা যদি না থাকে স্কিপও করতে পারেন, না থাকলে যে করতে পারবেন না এই রেসিপিটা এমনটা নয়, নারকেল দিলে খেতে ভালো লাগবে। তো এবার আমি খুব সুন্দরভাবে সবগুলোকে মেখে রেস্টে রেখে দেব, যাতে খুব সুন্দরভাবে সাবুটা অ্যাবজর্ব করে নেয়। তো দেখুন এইভাবে সাবুটা কিন্তু জলটাকেও অ্যাবজর্ব করে নিয়েছে আর নরম হয়ে গেছে একদম। এবার আমি হাতের মধ্যে একটু কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, তবে ঘি দিলে এর টেস্টটা দ্বিগুণ হবে। তো দিয়ে খুব ভালো করে এবার এটাকে মেখে নেব আমি হাতের সাহায্যে। সাবুদানা দিয়ে এই রেসিপিটা না বানালে আমি জানতেই পারতাম না যে সাবুদানা দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি হয়। যে সাবু খেতে পছন্দ করে না, এই রেসিপিটা যদি আপনি বানিয়ে তার সামনে রাখুন, সে এটাই খেতে চাইবে শুধু। আমরা বাড়িতে যখন গেস্টদেরকে লাঞ্চে বা ডিনারে ডাকি, তখন যদি এই ডেজার্টটা বানিয়ে সাজিয়ে রাখি, সবার নজর কিন্তু এটার দিকেই যাবে। তো দেখুন সাবুটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এবার হাতের মধ্যে আরও কিছুটা আমি ঘি লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, সাবুটা হাতে লেগে যাবে না। তো এবার আমি গোল গোল বলের আকারে শেপ দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো এইভাবে পরপর আমি বলগুলোকে তৈরি করে নেব। আর ওইদিকে কিন্তু আমার দুধটা আমি ঘন হতে দিয়েছি। তো এখন তো ইফতার চলছে, আমাদের যারা মুসলিম ভাই বোনেরা আছেন তারা ইফতারে যদি এই আইটেমটা করে বাড়ির লোককে বা মেহমানকে খাওয়ান, তারা কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। আমি জোর দিয়ে বলতে পারি এই অসাধারণ রেসিপিটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। বাড়িতে একবারের জন্য হলেও প্রিয়জনদের খাওয়াবেন, সারা জীবন এই রেসিপিটার কথা মনে রাখবে তারা। আর খুব সহজ পদ্ধতিতে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এখন গরম আসছে, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও অসাধারণ লাগবে। তো দেখুন পরপর আমি গোল আকারে বলগুলোকে তৈরি করে নিয়েছি।
তো এবার দেখুন এগুলো তৈরি হয়ে গেছে আর দুধটা ফুটছে, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। দুধটাকে আমি চিনি দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো এবার একে একে আমি বলগুলোকে দিয়ে দেব দুধের মধ্যে। তো দিয়ে কিছু সময় কিন্তু এটাকে রান্না করতে হবে। তো দেখুন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো সাবুদানার বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি ঘন করব না, কারণ সাবুদানা আছে তো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই রসটা টেনে নেবে আর অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন এটা মোটামুটি কিন্তু হয়ে এসছে আর আমি এবার গ্যাসটা বন্ধ করে নেব। তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। তো চলুন এটা হয়ে গেছে আর আমি এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। দেখে কি মনে হচ্ছে, যতটা দেখতে লোভনীয় ততটা খেতেও কিন্তু লোভনীয়। তো চলুন আমি একটা পাত্রে এবার এটাকে নামিয়ে নেব। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটাতে লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা লাইক করে দিতে। আর যদি ভিডিওটা কোথাও কোনো একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু আপনাদের ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন, তাতে করে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছাতে পারবে। আর ভালো ভালো রেসিপি আর ভালো ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাতে করে নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখুন। তো এরম একটা ডেজার্ট আইটেম এই গরমের সময় কিন্তু বেশ ভালো লাগবে। আর ইফতারের সময় কিন্তু আমার যারা ইফতার করছেন ভাই বোনরা, তারা অবশ্যই আপনাদের ইফতারের ডেজার্ট মেনুতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন। তো সবাইকে আরও একবার অন্তর থেকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর খুব সাবধানে থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।